মামুনুল হক এবং তার সাথে আলেম ওলামা সমাজ যখন সত্যিকার অর্থেই বাংলাদেশে একেবারে খাঁটি ইসলামী বিধান চালু করতে চায়, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তারা যেহেতু সহ্য করবে না, যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা মানবে না, ইটস ওকে ফাইন, আমরা মেনে নিলাম তাদের দাবি। কিন্তু মামুনুল হক সহ যত আলেম ওলামা আছে, হুজুর আছে, তাদের কেউ কিন্তু এই ইসলাম পালন করে চলতে হবে। তাদের সুবিধা মতো ইসলাম বানিয়ে বানিয়ে তাদের জন্য সবকিছু হালাল করবে আর অন্যদের জন্য অন্য কিছু হারাম হয়ে যাবে, এই সমস্ত তেলেসমাতি কারবার চলবে না। তো আমরা মানে আজকে আমি জাস্ট একটা বিষয় বলবো যে এই বিষয়টা আমাদের এই হুজুরদেরকে মানতে হবে। একটা সুস্পষ্ট হারাম বিষয়, যেটা বস্তুত আসলে ভাস্কর্যের চাইতেও অনেক বেশি করে এই হাদিসে বর্ণিত আছে। যে ছবি তোলা, ছবি দেখা, ভিডিও করা, ভিডিও করে তারপরে সেটা প্রচার করা, এই বিষয়টা একেবারে কঠিনভাবেই হারাম। এটা বহু সহিহ হাদিসে বর্ণিত আছে। এমনকি ওই যে ভাস্কর্য নিয়ে যত কথা বলা নয়, তার চাইতে অনেক বেশি কথা বলা আছে। তো আজকে আমি হাদিস থেকে তুলে আমি দেখাবো, এবং এরপরে এই হুজুররা যদি এইটা না মানে, তাহলে তাদের কোনো অধিকার নেই, থাকতে পারে না যে দেশের সরকার কোনো ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য বা অন্য কারো ভাস্কর্য তারা তৈরি করবে কি করবে না, এ বিষয়ে হুজুররা কোনো ফতোয়া দেওয়ার অধিকার রাখে না, যদি তারা নিজেরাই একেবারে সহি শুদ্ধ ইসলাম যদি অনুসরণ না করে। তো আমি এখন সে হাদিস থেকে আমরা এখন সেগুলো একটু পড়ে টড়ে আমরা শুনি। কম এখানে গিয়ে ছবি লিখে একটু সার্চ করলাম, তো ছবি সংক্রান্ত অনেক আমরা সহি হাদিস পেয়ে গেলাম। যে এখানে আছে যে এই সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশনের দ্য আট সালাত, হাদিস নম্বর হলো যে 367। এখানে এই পুরো বর্ণনাটা এই যেখানে বলছে যে আয়েশা এর কাছে একটা বিচিত্র রঙের পাতলা পর্দার একটা কাপড় ছিল, তিনি তা ঘরের একদিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সম্মুখ থেকেই পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায় করার সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে উঠে। দেখছেন, তার মানে ছবি দেখাটাই যে একটা হারাম কাজ। ছবি আঁকা তো মানে অনেক বেশি গুনার কাজ, কিন্তু জাস্ট দেখা এটাও কিন্তু একটা হারাম কাজ। এটা কিন্তু আরো আমরা অন্যান্য হাদিস থেকে আমরা জানবো। এই হাদিসটা কোথায়? এই যেটা সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, এই যে সালাত অধ্যায় 8 নম্বর অধ্যায়, এখানে 422 এখানে কি বলছে দেখুন। এই যে আহ, এখানে বলছেন যে আয়েশা থেকে বর্ণিত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার হাবশায় দেখা মারিয়া নামক একটা গির্জার কথা উল্লেখ করলেন। তিনি সেখানে যেসব প্রতিচ্ছবি দেখেছিলেন, মানে ছবি আর কি, সেগুলোর বর্ণনা দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা এমন এক সম্প্রদায় যে এদের মধ্যে কোনো সৎ বান্দা, অথবা বলেছেন কোনো সৎ বান্ধা মারা গেলে, সৎ লোক মারা গেলে তার কবরের উপর তার মসজিদ বানিয়ে নিত, আর তাতে ওইসব ব্যক্তির প্রতিচ্ছবি স্থাপন করত। এরা আল্লাহর কাছে নিকৃষ্ট সৃষ্টি। দেখছেন, মানে ছবি স্থাপন যারা করে আহ, তারা নিকৃষ্ট ব্যক্তি। সুতরাং যারা এখন এই যে ছবি তোলে ক্যামেরায়, আগে তো ক্যামেরা ট্যামেরা ছিল না, সুতরাং হাত দিয়ে আঁকতে হতো। তো এখন কথা হচ্ছে ছবি আঁকা বা ছবি তৈরি করা বা যে কোনো ভাবে ছবি ধারণ করা, সেটাই তো এখন। আগে হাত দিয়ে করে দেয়, এখন ক্যামেরা দিয়ে করে, তো দুটাই তো অপরাধ নাকি? তারপরে এই যে দেখুন যে এই যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 10 নম্বর আজান, এখানে কি বলছে? 713 নম্বর হাদিসে বলছে, এই যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তারপর তিনি মিম্বরে আরোহণ করলেন এবং মসজিদের কিবলার দিকে ইশারা করে বললেন, এইমাত্র আমি যখন তোমাদের নিয়ে সালাত আদায় করছিলাম, তখন এ দেওয়ালের সামনে আমি জান্নাত ও জাহান্নামের প্রতিচ্ছবি দেখতে পেলাম। না, এটা অবশ্য ওইটার সাথে সম্পর্কযুক্ত না, আমরা একটা সম্পর্কযুক্ত এই যে পাওয়া গেছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 26 ক্রয় বিক্রয়, হাদিস নম্বর কত? 1956। তাই না? এখানে বলছে যে আওন ইবনু আবু জুহাইফা রহমতুল্লাহ থেকে বর্ণিত,
আমার পিতাকে দেখেছে তিনি একজন গোলাম খরিদ করেন যে সিঙ্গা লাগানোর কাজ করত। তিনি তার সিঙ্গার যন্ত্রপাতি সম্পর্কে নির্দেশ দিলেন এবং তা ভেঙে ফেলা হলো। আমি এবার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য রক্তের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন। আচ্ছা। আর দেহে দাগ দেওয়া ও লওয়া থেকে নিষেধ করেছেন। সুদ খাওয়া ও খাওয়ানো নিষেধ করেছেন। হ্যাঁ। আর ছবি অঙ্কনকারীর উপর লানত করেছেন। এই যে, তো ছবি অঙ্কনকারী তো তখন তো ছবি তো আর ক্যামেরা ছিল না, এই জন্য অঙ্কন করতো। কিন্তু এখন তো ছবি আর অঙ্কন করা লাগে না, এখন তো ক্যামেরা দিয়ে তোলে। তাহলে এখন ছবি যারা মোবাইল ফোন দিয়ে ছবি তোলে বা দেখে, যারা ভিডিও করে, ভিডিও তো ছবি, ভিডিও তো আর অন্য কিছু না নাকি? এটার আবার ভিন্ন ব্যাখ্যা আছে। মূর্তিকে যেমন ভাস্কর্য বলে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই, তেমনি যারা মোবাইল ফোনে অথবা মোবাইল ক্যামেরায় অথবা ভিডিওতে ছবি তোলে সেটাকেও ওই ভিন্ন ব্যাখ্যা দিয়ে এটা ছবি না, এই ধরনের উল্টাপাল্টা ব্যাখ্যা কিন্তু এখানেও চলবে না, এখানেও চলবে না। সো বি কেয়ারফুল। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হুজুরদের বলছে ভাস্কর্যের মূর্তিতে এক না, মূর্তি আমরা পূজা করার জন্য যদি করি সেটা হারাম, কিন্তু ভাস্কর্য তো সৌন্দর্য বা স্মরণ করার জন্য, এই জন্য এটা এইভাবে ব্যাখ্যা দিলে সেটা যদি বিকৃত ব্যাখ্যা হয় এবং মামুনুল হকরা যদি বলে যে ওইটা সঠিক ব্যাখ্যা না, ওটা হলে ভুল ব্যাখ্যা, তাহলে এখানে এই যে ছবি অঙ্কনকারী, এখানে এই অঙ্কনকারীর জায়গায় এখানে সেই সময় হাতে আঁকতো, এখন হাতে আঁকার দরকার পড়ে না, ক্যামেরা দিয়ে আঁকা যায়, মানে রাগ তোলা যায়। এটাকেও ভুল ব্যাখ্যা দিয়ে এখন এইটা হালাল করার কোনো সুযোগ নেই, নবীর কড়া নির্দেশ, এগুলো করা যাবে না। সুতরাং এই যে হুজুররা, আমি বারবার যে কথা সরকারের কানে, আমি জানি না, আমার এই ছোট একটা কি বলা যায়, ছোট একটা চ্যানেল, এখানে আমার কথা কয়জন ইবার শোনে, কিন্তু আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে যারা বিদেশে যে সমস্ত যে আছে মুক্তমনাটানা আছে, তাদেরকে, তাদের সাথে এই সমস্ত হুজুরদের আপনারা বিতর্কে লাগিয়ে দিন এবং তখন এই পয়েন্টগুলো উত্থাপন করা হোক যে হুজুররা যে এত লাফালাফি করতেছে আজকে এই ভাস্কর্য নিয়ে, তো তারা যে সুন্দর করে ছবি মাঞ্জা মেরে যে ভিডিওতে ছবি তুলে হুঙ্কার দিচ্ছে, ফেসবুকে ইউটিউবে ছাড়ে, তাই না? তাহলে তাদের কি হবে? এখানে তো অন্য ব্যাখ্যা দিলে তো হবে না। ভাস্কর্যের ক্ষেত্রে যখন তারা ওই ব্যাখ্যা গ্রহণ করে না, তখন এই যে ছবি অঙ্কনকারীর ক্ষেত্রে এখানে ওই মোবাইল ফোনে অথবা ভিডিও ক্যামেরায় ছবি তুললে সেটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে যে সাইড কেটে যাবে, সেটা তো হবে না, সেটা হবে না, সেটা হবে না। তাদেরকে উত্তর দিতে হবে, তাহলে এই ছবি দিয়ে ছবি ছাড়া চলবে কেমন? আচ্ছা, আরো হাদিস আমরা সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 26 ক্রয় বিক্রয়। আরো হাদিস সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ক্রয় বিক্রয় যে 26 1975। এখানে কি বলছে? আয়েশা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে তিনি একটি ছবিযুক্ত বালিশ খরিদ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতে পেয়ে দরজায় দাঁড়িয়ে গেলেন। তিনি ভিতরে প্রবেশ করলেন না। আমি তার চেহারা মুবারকে অসন্তুষ্টির ভাব দেখতে পেলাম। তখন বললাম, ইয়ে রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহ তাআলা ও তার রসুলের কাছে তওবা করছি। আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বালিশের কি সমাচার? আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, মানে বলেন, আমি বললাম, আমি এটি আপনার জন্য খরিদ করেছি যাতে আপনি হেলান দিয়ে বসতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছবিওয়ালাদের কিয়ামতের দিন আযাব দেওয়া হবে, মানে ওইটা বললেন যে এই ছবিওয়ালাদেরকে, হ্যাঁ, তাদেরও বলা হবে তোমরা যা বানিয়েছিলে তা জীবিত করো। তিনি আরো বলেন, যে ঘরে এসব ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখানে দুইটা জিনিস বোঝা গেল, যারা ছবি ওয়ালা মানে ছবি তৈরি করে যারা, অথবা যারা ছবি তোলে, এরা এদেরকে আযাব দেওয়া হবে। আবার যে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তার মানে কি? অর্থাৎ এখানে কিন্তু অনেকে বলবে যে হ্যাঁ, কেউ যদি আমার ছবি তোলে তাহলে ও, মানে ইয়ে কি, আমার দোষ কি? জি না, এই সমস্ত ফাজলামি কথা চলবে না। ঠিক আছে, আপনার ছবি যে হয়তো তুলে নিয়ে গেল ক্যামেরা, ইটস ওকে, যে তুললো সে অপরাধী, ভালো কথা। কিন্তু আপনি নিজেই তো আপনার আইডি কার্ডে ছবি লাগিয়ে রাখছেন, আপনি আপনার পাসপোর্টে আপনি ছবি লাগিয়ে রাখছেন না, এখানে ছবি দেখাটাই তো হারাম। এই যে যে ছবি থাকে সে ঘরে রহমতের ভেতরে প্রবেশ করেন, এখানে কি ছবি আঁকার কথা বলছে নাকি? না, এখানে ছবি থাকে মানে অর্থাৎ ছবি দেখাটাই হারাম। এই জন্য নবী এখানে কি করলো? নবী কি এখানে ছবি নিজে আঁকছিলেন না, অথবা কেউ এঁকে দিছিল না? বালিশের কাভারে এই ছবিটা ছিল, তো উনি দেখি ঘর থেকে বেরিয়ে গেলেন, তার মানে দেখাটাই হারাম, এখানে দেখাটাই হারাম। এখন দেখুন, যেখানে পয়েন্ট কিন্তু কতগুলো, একটা হলো যদি কেউ ছবি আঁকে আর একটা হলো ছবি দেখা, দুইটা।
ছবি আঁকাটাও যেমন হারাম, ছবি দেখাটাও হারাম। সুতরাং ক্যামেরায় দিয়ে ছবি যদি কেউ তোলে অথবা হাত দিয়ে যদি কেউ ছবি আঁকে, সেটাও যেমন হারাম। আপনি যে চারপাশে দিন দুনিয়ার চারপাশে রাস্তাঘাটে সব জায়গায় মোবাইল ফোনে, টেলিভিশনে, আপনি বইয়ে, আপনি ক্যালেন্ডারে, আপনি রাস্তার চারপাশে যত আপনি যে ওই যে ইয়ে দেখছেন, যে পোস্টার ব্যানার এটা ওটা আছে, সব কিন্তু যে ছবি আছে সব হারাম। এবং আপনার আইডি কার্ডে যে ছবি আছে ওটা হারাম, আপনার পাসপোর্টে যে ছবি আছে ওটা হারাম, আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে যে ছবিটা দিলেন ওটা হারাম। এভরিথিং হারাম। যে যুক্তি দিয়ে ভাস্কর্য হারাম হবে, যদি ওটা মূর্তি হিসাবে ব্যাখ্যা করে ওটা হারাম করা হয়, তাহলে ছবিও হারাম, ছবি দেখাও হারাম, ছবি তোলাও হারাম। ক্লিয়ার? হুজুররা যে সুন্দর সুন্দর মানজা মেরে ভিডিওতে ছবি তুলে এই যে ইউটিউবে ফেসবুকে আপলোড করে কত সুন্দর কথা বলে, তো এদেরকে যখন এই জিনিসগুলো জিজ্ঞেস করা হবে, ঠিক আছে আমরা ভাস্কর্য তৈরি করবো না, মূর্তি তৈরি করবো না, এগুলো বুড়ি গঙ্গাতেই আমরা ফেলবো, কিন্তু বাবা তুমি যে ডেলি ডেলি এই যে ছবি তুলে ফেসবুকে আর ইউটিউবে ছেড়ে দিচ্ছ, লম্বা লম্বা চিক্কুর ফাড়ছো, এটার কি হবে? এটা থামা, এইটা আগে থামা। তারা কি উত্তর দিবে? বলবে এইটা তো ভালো কাজে ব্যবহার হচ্ছে, মস্কারি নাকি? ভালো কাজে ব্যবহার হলেই মানে হারাম হালাল হয়ে যায় নাকি? যাহা হারাম তাহা হারাম। মূর্তি বানানো হারাম, এটা ভালো কাজের জন্য হলেও হারাম। সুতরাং ছবি তোলা এটা যদি ভালো কাজে মানে ভিডিও যদি ইসলাম প্রচারের জন্য হয়, তাহলেও সেটা হারাম। হারাম ইজ হারাম, এখানে ভিন্ন কোনো ব্যাখ্যা চলবে না। তো তাদের ব্যাখ্যা দিয়েই তারা কিন্তু এখানে ভেজালে পড়ে যাবে। তারা যে ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যা এখানে অ্যাপ্লাই করলে তারা ভেজালে পড়ে যাবে। এ ধরনের বহু, দেখুন যে ভাস্কর্য বা মূর্তির ব্যাপারে আর কয়টা ইয়ে আছে। এ দেখেন এখানে আরো আছে যে সহিহ বুখারী সব ইসলামিক ফাউন্ডেশন থেকে, যে ওই যে এখানে 2084 নম্বর হাদিস, ওই একই কথা। দেখুন যে অসংখ্য হাদিস, এখানে মূর্তির কথা কয়টা আছে। এই যে তারপরে ধরেন যে এই যে সহিহ বুখারী এই যে 26 নম্বর অধ্যায় 2096 তো একই কথাই আছে। আর একেবারে এই যে কি আছে, এই দেখেন এই জায়গায় আছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায়, যে মানে আগে চলে গেল হট করে 49 নম্বর অধ্যায় সৃষ্টি সূচনা, দেখেন এখানে 3088 কি বলছে। আবু তাল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ঘরে কুকুরে প্রাণীর ছবি থাকে সে ঘরে ফিরিস্তাগণ প্রবেশ করে না। হ্যাঁ, প্রাণীর ছবি থাকে সে ঘরে ফিরিস্তাগণ প্রবেশ করে না। তাহলে এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে আঁকছে তার কথা বলছে নাকি? না, এটা তো স্রেফ দেখার কথাই বলছে। একে স্রেফ দেখা মানে দেখাই যাবে না। এখানে যে আঁকছে তার তো কঠিন অপরাধ, তার তো কঠিন শাস্তি হবে, কিন্তু যে দেখবে তারও শাস্তি হবে। ক্লিয়ার কাট, ক্লিয়ার কাট। এখানে ইসলামের জন্য ভিডিও করা যাবে, ইসলাম প্রচারের জন্য ভিডিও করা যাবে, এটা কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে? তার মানে হুজুরা যখন তাদের সুবিধা হবে তখন তারা কোরআন হাদিসের নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে মানুষকে মানে ধোকা দিবে, সেটা তো হবে না। ঠিক আছে, আমরা ইসলাম মানবো, ইসলামের বিধান মানবো, হারাম হালাল আমরা মানবো, আমরা মূর্তি বানাবো না, আমরা ভাস্কর্য বানাবো না। কি হলো? কি হবে তাতে? কিন্তু এই যে হুজুররা যে মানজা মেরে হাসি মুখে এত সুন্দর করে ভিডিও করে তাদের ওয়াজের, তাদের লেকচারের, তাদের বক্তব্যের, অথবা তারা যখন কোনো জায়গায় ওয়াজ টোয়াজ করে বা কোনো কিছু করে, সাংবাদিকরা যে যখন তাদের ছবি আসে মানে ছবি তুলতে যায় মানে ভিডিও করতে যায়, তারা তখন মানজা দিয়ে পোজ মারে। তো এটা হারাম না? আমরা ভাস্কর্য বানাবো না, আমরা মূর্তি বানাবো না, তা এরাও এটা বন্ধ করতে হবে, দেন আমরা ওইটা করব। ধন্যবাদ।